মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারা বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই। আমি ৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, ৫২-র ভাষা আন্দোলন, শুধু দেখেছি ২০২৪ সালের ছাত্রদের কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন যে একদিন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে এটা কিন্তু কখনো কেউ ভাবেনি। এমনকি দেশের সরকারও এই কথাটি ভাবেনি যে তারা কোটা আন্দোলন থেকে আমাদের এই সরকার পদত্যাগের আন্দোলন তারা করবে এবং সেই আন্দোলন ছাত্ররা সফল করেই ছাড়বে। কোটা আন্দোলন থেকে ৯ দফা আন্দোলন করে ছাত্ররা, শুধুমাত্র স্বৈরাচার সরকারের এই অত্যাচারের কারণে, ছাত্রদের উপরে নির্বিচারে গুলিবর্ষণের কারণে তারা ৯ দফা দাবি থেকে ১ দফা দাবিতে চলে আসেন এবং সেটি হচ্ছে এই স্বৈরাচার সরকারের পতন চাই, পদত্যাগ চাই। তাই তো গতকাল সেই সরকারের পতন করেই তারপর ছাত্ররা ঘরে ফিরেছে এবং সেই আনন্দে সারা দেশে আনন্দ মিছিল হয়েছে। এমনকি প্রত্যেক পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে, বিভিন্নখানে গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। দেশের মানুষ কতটা খুশি হলে এই ধরনের আনন্দ মিছিল এবং পাড়ায় পাড়ায় খাওয়ার আয়োজন করতে পারে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের দেশের জনসাধারণের যে কথা বলার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল সেই স্বাধীনতা কিন্তু ফিরে পেয়েছে এবং তারা কথা বলতে শুরু করেছে। আমাদের রংপুর জেলার মিঠাপুকুর থানার ১৬ নং মির্জাপুর ইউনিয়নে কয়েকটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছিল। এমনই একটা আয়োজনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় ছিলেন শাহিদুজ্জামান শাহিদ এবং রিপোর্ট করছেন আপনাদের অতি পরিচিত মারুফ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মতামত সংগ্রহ করছি, বেশ কিছু জায়গায় আমরা মতামত দিচ্ছি। তো আমরা একজনকে আমরা জিজ্ঞেস করব, আসলে সাধারণ জনগণের কাছ থেকে শুনতে চাই, সেটা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে তত্ত্বাবধায়কের নির্বাচনের পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত যা ছিল, আপনার চোখে কেমন ছিল গত আওয়ামী লীগের শাসন? ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যেভাবে আওয়ামী লীগ সরকার যেভাবে চালিয়ে গেছেন আর যেভাবে জনগণকে মেরেছেন, তবে একটা কথা, ধৈর্য সফলতা আছে এবং আমরা যেভাবে ধৈর্য ধরেছিলাম বাংলাদেশের জনগণ, এই আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তুমি কিভাবে দেশ স্বাধীন করলেন, কিভাবে দেশ চালালেন, এই ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত কতগুলো জনগণকে মেরেছেন। এই জনগণ মেরে ফেলার কারণে আজকে আপনার নিজের গতি নিজেই, আমরা ভাবছিলাম না। আপনি একটি কথা বলেছিলেন যে 2041 সাল পর্যন্ত আমি আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ছেড়ে থাকবো, যতক্ষণ রক্ত আছে রক্ত খেলে যাব। এমন আল্লাহর ইচ্ছা, এই রক্ত গেল কোথায়? শেখ হাসিনা গেল কোথায়? এখন এক সময় একটা মিটিং হয়েছিল ঢাকায় যে তারেক রহমান কই, তারেক রহমান পালাইছে। আজকে শেখ হাসিনা কই, জয় মিয়া কই? আজকে জয় মিয়া শেখ হাসিনা কোথায় গেলেন? জনগণ বলতেছে যে পালাইছে, কোথাও পালাই নাই, ওকে গুপ্ত করে রাখছে, পালে যাওয়ার কোনো বুদ্ধি নাই। বাংলাদেশ বিমান পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই বলেন পলাতক হিসেবে গেছে, কখনো না। ওকে এমন ভাবে রাখছে, বাংলাদেশ বিএনপির তারেক রহমানের মা যে বেগম খালেদা জিয়াকে যেভাবে রেখেছিল, একই ভাবে রাখতে হবে হবে হবে। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সারা বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই, এমন কোনো জেলা নাই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জনগণকে মারেন নাই। এই জনগণগুলোকে কিভাবে প্রতিবাদ করব, কিভাবে বাংলাদেশের খেলা দেখিয়ে দিব, এই যে আমরা প্রস্তুত নিয়ে থাকবো। আল্লাহ যদি বাঁচায় রাখে, এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই কাছারি মাঠে, মিঠাপুকুরের মাঠে যতদিন চলাফেরা করছে, আমাদেরকে বলছিল যেরা জামাত লোক, এরা কেন আওয়ামী লীগের এখানে থাকবে? আমরা ওখানে কখনো থাকতে পারিনি, আমাদেরকে লজ্জিত করেছে, আমাদেরকে এমন ভাবে হাত হিসেবে করিয়েছে। এই মিঠাপুকুরে এই দিল সাইরিকে আজ ফাঁসির রায়ের জন্য কত ছেলে পেলে নামছিল। আজকে আমার ভাগিনা যখন মারা যায় মশিউর রহমান, তখন আওয়ামী লীগের কিছু চ্যান্সেলর নেতা বলছিল যে ও কেন ওখানে চুদবাদ দিবার গেছে। এই কথা বলে আমি এমন প্রতিবাদ করছিলাম, আমার পাশে জনগণ ভয়ে কথা বলে না। কিসের ভয়, কিসের কি? আমরা কেন ভয় করবো মানুষকে? আমরা কি মানুষ না? মানুষকে ভয় করতে হবে? মানুষকে
এইবার আমরা সুযোগ পেয়েছি, আমরাও যদি সুযোগ এইবার যদি অস্ত্র দিতে পারি, সেইটাই সুযোগ নিয়ে থাকবো। তাদের কাহিনী কত বড় নেতা, এই নেতাদেরকে দেখার কথা আছে। নেতাদেরকে যদি একটি কোন নেতা যদি মার্কেটিং করে, তাদের পায়ের তালা থেকে কমন পর্যন্ত শুনাও কাহিনী কি বলে আমরা দেখবো। এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যতগুলো দুর্দান্ত দুর্নীতি করেছেন, এগুলা যদি আমরা প্রতিবাদ যদি করতে পারি, তা আমরা করে দেখাবো দেখাবো দেখাবো। এই মিঠাপুর একটি কথা বলেছিল যে মিঠাপুর থেকে একটি যদি শিবির মারা যায়, এরকম শিবির 99টা তৈরি করে থুয়ে যাবো। এটা আল্লাহ বলছে। একটা শিবির গেছে, আরো কত শিবির তৈরি হয়ে আছে। এই শিবির গুলো এরা মারার জন্য কত প্ল্যান করছিল, তা আল্লাহর কি ইচ্ছা কত শিবির তৈরি হয়েছে। আমার মতো মামুন দুনিয়া থেকে চলছে, অনেক মামুন জ্বালিয়ে উঠছে। এই মামুনের খেলা দেখাবে। যদি আমরা যদি এখন আবার আলোচনা করে যেতে পারি, তা আমরা খেলা দেখাবো। না যদি করতে পারি, আওয়ামী লীগের চেলা দেখে কোনো সুযোগ দিবেন না এখানে। এরা যত বড় বাহাদুরি, যত বড় ক্ষমতা দেখিয়েছে, এই ক্ষমতাকে আমরা দেখিয়ে দিব। এরা এমন কিছু করে নাই, এরা এমন দুর্নীতি করেছে যে দুর্নীতির কোনো শেষ নাই। এরা আজকে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আজকে দেখি সংসদ ভবন, গণভবন ভবন, বড় বড় নেতাদের বাড়ি ধরে আগুন লাগে। আজ পালান কে, পালান কে? আজকে সুযোগ, আজকে তোমার দোকান পাট নাই, চেলা মেলা নাই, রোড ধরেন না। আজ পয়লে কোন আওয়ামী লীগ সরকার বারবার শেখ হাসিনার দরকার, তোমার শেখ হাসিনার দরকার। হ্যাঁ? এইবার কা ঠিক আছে। আর উবাইদুল কয়, উবাইদুল তাদের কথা কয় আওয়ামী লীগ সরকারের কি ক্ষমতা, করোনা চেয়েও আওয়ামী লীগ ক্ষমতা বলে আরো বেশি। এ ভাষা শুনিয়া আল্লাহ কয় যে আল্লাহ তোরই বুঝে নারাজ হম। একবার সিঙ্গাপুর গেছিল, আর একবার নিয়ে যাও তো তোর জীবন শেষ। এবার এই জন্য এরা কই খুঁজি বাইর করো। এক সময় সবাই বলছিল তারেক রহমান কই, খালেদা জিয়া কই, কই ওরা কারাগারে কেউ কই পালাইছে, তাদের শেখ হাসিনা জয় কই। এরা দুজন কই রে বন্ধু? হ্যাঁ, এদের কারণে আজকে এই ওবায়দুল কাদের সিট বলে ছাড়বে না, ওর বলে বাপের দেশ বলে। একটু আগে একবার ফোন দিছিলাম, ফোনে আজকে তোর মাও মারা গেছে, কি খবর? ও যার সুযোগে সব ব্যবহার করিস, ঠিক আছে? ডাইরেক্ট বলছি আপনার ফোনে কথা, তোর মা আজ মারা গেছে না, ইন্ডে বাড়াইস না। যার আজ সুযোগে সব ব্যবহার করি। কেবল শুরু হইলো, মাঠ গরম করে দিব রে, মাঠ গরম করে দিব। বহুত জান জ্বালিয়েছে। যদি দুনিয়ার বুকে যদি বাঁচি থাকি বন্ধু, আমার ভাগিনাক যে মারছে, একটা ভাগিনার বদল। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে মানুষ কথা বলে, তাদের মনের ভাব প্রকাশ করে, তারা ভেতর থেকে তাদের বক্তব্য তারা প্রকাশ করে। এখানে আসলে আপনারা হয়তোবা তার বক্তব্য শুনেই বুঝতে পারছেন যে আসলে মানুষের মনের ব্যক্তিটা কি। আসলে এটা সবাই জানে, বুঝাতে হবে না। তো আমরা পরবর্তী আসলে মতামতের জন্য চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। তো দর্শক মন্ডলী, আমরা এখন বর্তমান আছি রংপুর জেলার, মানে আবু সাইদের সেই রংপুরে। তো যদি একটু গ্রাম্য ভাষায় তাদেরকে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ছেলেরা আন্দোলন করলে বা আমরা শিক্ষার্থীরা যে আন্দোলন করলাম, ইয়াতে তোমার কি মনে হয়, বা তোরা ছেলের ঘরের উদ্দেশ্যে কি কন? যে সরকার তো গেল, এখন তোমার মানে এই সংক্রান্ত মতামত কি, বা তোরা কি চান রংপুরের মানুষ হিসেবে? আসলে ভাই ছেলেরা যা করছে, হ্যাঁ, এটা কেউ করতে পারে নাই বাবা। হ্যাঁ, সরকার একবারে চলে গেছে। হ্যাঁ, এটা একেবারে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। মাশাআল্লাহ। মানে আপনারা হয়তো বা রংপুরের মানুষ যে কথাটা বলতে চাচ্ছে, বা আমি আপনাদের একটু সাধু ভাষায় বলে রাখি, উনি বলতে চাচ্ছিল যে কেউ যেটা পারেনি ছাত্র সমাজ সেটা পেরেছে। আসলেই মানে আপনারা দেখেন, বাংলাদেশে 1952 সাল বলেন, 700 মানে যে সরকারের সময় ছাত্র জনতা সোচ্চার হয়েছে, সেই সরকার আর টিকতে পারেনি। এটা আরেকবার প্রমাণিত হলো। এনার কথা থেকে আমরা বুঝতে পারলাম, উনি বললেন যে কথাটা, সেটা হলো যে
অন্য বিএনপি বা আমি নাম উল্লেখ করে বলছি যে বিরোধী দল যা পারেনি সেটা ছাত্র সমাজ করে দিয়ে খেয়েছে। আসলে ছাত্র সমাজ একা করেনি, সঙ্গে ছিল জনগণ এবং সৃষ্টিকর্তা ওই মহান আল্লাহ পাকের মতামত, উনার রহমত ছিল। তো এরপরেই বাংলাদেশ আসলে আবার নতুন করে স্বাধীন হলো, এইটাই বলা হচ্ছে, বা এই জনগণের যে কথাগুলো আমরা বুঝতে পারছি তারা বলতে চাচ্ছে বাংলাদেশ আর একবার নিজ চোখে স্বাধীন হতে দেখলাম। তাদের এই কথা, তাদের এই আনন্দই প্রমাণ করছে বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীনতা অর্জন করলো। আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে বাংলার মানুষ কতটা আনন্দিত হয়েছে এবং কথা বলতে শুরু করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।